জাটার বাড়ি এইরকম খাওয়া খাইছে, নাক মুখ কাটিয়ে গেছে, জাটার কাটি ঢুকিয়ে রয়েছে নাকের মধ্যে। এইরকম বাড়িয়েছে, বুঝেছো? ভাঙিয়ে যাইয়ে নাকের মধ্যে কেন ঢুকিয়ে গেছে, টানিয়ে বের করেছে, রক্ত বেরোচ্ছে, মুখ টুক ফুলিয়ে সে যে কি হয়েছে, বুঝেছো? ওই অবস্থায় পরের দিন আইছে। এখন ওই বন্ধু কয়, তোর কি হয়েছে? মুখ দিয়ে ডবল বানাই নিয়ে আইছিস। কয়, তোর নাকে মুখে ঘুষাবো আজকে, তোর জন্যে তো আমার এই হয়েছে, তুই শিখাই দিছিস ছোট নামে ডাকতি, আমি ছোট নামে ডাকিয়ে জাটার বাড়ি খাইয়ে মুখটু ফাটাই নিয়ে আইছি, দেখছিস? কয়, তুই কি বলে ডাকলি আর এই বাড়ি খালি? কয়, তোর বোন নাম সুচিত্রা, তুই ডাকিছিস ও সুচি, আমার বউয়ের নাম বিচিত্রা, আমি যাই ডাক দিছি ও বিসি। আমার বউ কয়, আমি তোর বিসি, তোর এইবার দিছি। এই ঝাঁটা নিয়ে আইছি, খুন্তি নিয়ে আইছি, বটি নিয়ে আইছি। সব সময় ওই সংক্ষিপ্ততে খাটে না, বাড়ি খেয়ে মরে যেতে। কি কোথায়? কয়, তুই তোর বউরি কইছিস বিসি, তোর কাটিয়ে দেয় নাই, এই তোর ভাগ্য ভালো। আমা ভাবিয়া না যে আমার রস কমিয়ে গেছে, বুড়ো আমি হইছি, উপর দিয়ে সব কালো দেখলে কি হয়, তলা দিয়ে সব দলা হয়ে গেছে, কিন্তু রস কমে না। এটা ভাবিয়ে না যে আমার রস শুকোই আমি করে। খেজুর গাছ যত বয়স বেশি হয় রস তত মিটিয়ে হয়, মোটা মোটা ফোঁটা কাটে, পাটালি যা হয় না, আজকে পাটালি দিয়েই যাবো। জয় হরি বল। হাসড়া পুজোর নাম শুনিছেন? দেখি কিরা কিরা শুনিছে, হাত উঁচু করে দিয়ে হাসড়া পুজো। বা বাবা, এ তো আমার দলের মানুষ রয়েছে একদম। কষা পুতিয়ে কয় বুড়ি মিলিয়ে কুতিয়ে কুতিয়ে গান গাত, মনে আছে? আমি ঠাকুরমার কোলে বসে বসে শুনতাম। আর সে গান কি, ওই গান গাইয়ে কান্দা যায় না, কেন যে কানতো আমি এমনও বুঝলাম না। হ্যাঁসড়া মাগিল তোর ফ্যাসড়া চুল, তাই লাগিয়ে গেল বন্যার ভুল। ঠিক ঠিক বলতেছি তো নাকি? কায়দা আছে, ভুলি নাই আমি। কেউ মানা করতো কি? সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে, অন্য কোন ধর্মে সাধনার স্বাধীনতা নাই। নিরাকার তো নিরাকার। তুমি মূর্তি গড়ে পূজা দাও, কেউ বলবে না মাটি দিয়ে মূর্তি বানাইছিস কেন, কবে? কিন্তু অন্য ধর্মে তুমি তাদের আরাধ্যের একটা মূর্তি বানাই দেখো, কি হয় তাই দেখো, একটু বানাই দেখো। আমি খালি সাকার নিরাকার একটা পালা বের করেছিলাম জেএমডি কোম্পানির থেকে, তাতে আব্দুল কাদের জেলানি সাহেবের নূরে নামা কেতাব থেকে একটা উপাখ্যান বলেছিলাম। ওনার নাম হচ্ছে বড় পীর সাহেব, সব মুসলমানরা জানে আব্দুল কাদের জেলানি সাহেব। আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, নামাজ শিক্ষা সব আছে আমার কাছে। আমরা কবি গান গাই, আমাদের সবকিছু পড়তে হয় না, সবকিছু না পড়ে তো আন্দাজে বলা যাবে না। আন্দাজে ধান্দাবাজেরা চলে। বসো, তুমি আবার ওটো কেন? এই যে লুঙ্গি টুঙ্গি নিয়ে উঠে আটাতেছে। বসো, আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলি। তা কি বলতে গেলাম, আব্দুল কাদের জেলানি সাহেব, যিনি হচ্ছেন বড় পীর সাহেব, তার লেখা নূরে নামা কেতাব, সেই কেতাব থেকে আমি একটা উপাখ্যান বলেছিলাম, এবং সেটা জেএমডি কোম্পানি অভিনয় করে করে, ওই যে ভিডিওতে অভিনয় করে না, ওইটা কেন দেখালো, আমার উপর ফতেওয়া হয়ে গেল। সে হাসনাবাদে, ওখানে আমি ওখানে গেলিয়ে আমারে খুন করে ফেলল, বুঝতে পারছেন? কিন্তু সনাতন ধর্ম এমন একটা ধর্ম,
যে ধর্মে সাধনার স্বাধীনতা আছে, কেউ কাউকে সাধনায় বাধা দেয় না। নিরাকারবাদও হতে পারে, সাকারবাদও হতে পারে, মাটি দিয়েও মূর্তি করতে পারে, কাঠ দিয়েও করতে পারে, পাথর দিয়েও করতে পারে, কালী পূজা, কৃষ্ণ পূজা, হরি পূজা, কিন্তু সবাই আমরা সনাতনী। এইটা ভুলে যাবেন না। কিন্তু সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, কারণ ধর্ম বিপন্ন, ধর্ম কিন্তু বিপন্ন। এই ধর্ম যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে মতুয়ারা বৈষ্ণবদের হিংসা করবেন না, বৈষ্ণবরা মতুয়াদের হিংসা করবেন না। যখন অন্য ধর্ম থেকে আক্রমণ আসবে, ওই মতুয়া আর কৃষ্ণ ভক্ত দেখে কিন্তু আক্রমণ করবে না, এক সাইটিয়া। বুঝেছেন কি বলছি? তাহলে তোমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ধর্ম রক্ষার জন্য। এটা কোনো রাজনৈতিক বক্তব্য না। আমার ধর্ম রক্ষার জন্য আমরা সবাই থাকবো ঐক্যবদ্ধ। হরি বল। এই বাবের চোটে যেন বেকায়দা ঘটাইয়ে না। বেশি বাপ ভালো না, কিন্তু আমারে কথা কতি দাও। তোমারে কতি কইছে কিনা আমারে বলতে দাও। আমি অসীম সরকার বলছি, আমি জেনে শুনে কথা বলি, আমি না জেনে বলি না, আবেগে কথা বলি না আমি। বুঝলে? যদি কেউ জিজ্ঞেস করে আপনি কেন বলছেন ধর্ম বিপন্ন, তখন আমি ব্যাখ্যা করে বলে দেব কেন বিপন্ন। আমি সে ব্যাখ্যায় যাব না। ধর্ম বিপন্ন, একমাত্র ধর্মকে আপনারা রক্ষা করতে পারবেন যদি সমস্ত সনাতনীরা ঐক্যবদ্ধ থাকেন, তবে ধর্ম রক্ষা হবে। তাহলে আপনি রাম ভক্ত হন, কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, হরি ভক্ত হন, অনুকূল ঠাকুর হন, ভারত সেবাশ্রম হন, তারপরে বেলুর মঠ হন, কিন্তু সবাই যেন একটা জ্ঞান থাকে, আমরা সবাই সনাতনী। আমি বলবো আমরা সবাই, আপনারা বলবেন সনাতনী। আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই, কেউকে আমরা কেউ হিংসা করব না। এইটা যদি মনে রেখে চলতে পারেন, তাহলে আপনার ধর্ম বাঁচবে। আর যদি ভাবেন ও শালা মতুয়া আষাঢ় মালা নেছে, ও বৈষ্ণব তুলসীর মালা নেছে, মরিয়ে গেলি কোনো মালা সাথে যাবে না নে। আরো যদি ওর মধ্যে সোনার দানা মিশানো থাকে, ওই মালা নিয়ে আরো ঝগড়া বাঁধবে না। মরার পরে বেটার বউ স্বপ্নে দেখবে না, শ্বশুর মশাই আমারে কইছে মালাটা তুমি নিও বৌমা। কি ওর মধ্যে যে একবারই সোনা রয়েছে, কায়দা আছে। দেখেছেন? মালা, বসন, ভূষণ, এগুলো হচ্ছে আনুষঙ্গিক। এই জন্যে এই দিকে লক্ষ্য করে আপনারা যেন নিজেদের ভিতরে বিভক্ত হবেন না, ভক্ত হবেন। কৃষ্ণ ভক্ত হবেন, রাম ভক্ত হবেন, কালী ভক্ত হবেন, হরিচাঁদের ভক্ত হবেন, কিন্তু সনাতনীরা বিভক্ত হবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। হরি বল। এই হচ্ছে আমার প্রাথমিক বক্তব্য। এইবার দ্বিতীয় বক্তব্য হচ্ছে প্রশ্ন করেছে। আচ্ছা, কতগুলো প্রশ্ন করেছে কোন তো আপনাকে মনে আছে? 4টে। প্রথম প্রশ্ন কি করেছে? তোমাকে পাগল কয় কেন? কি হলে পাগল হয়? গোসাই জানি, সাধু জানি, মহারাজ জানি, গিরি, পুরী, ভারতী, কিন্তু তোমরা আবার পাগল, বিচরণ পাগল, হীরামোহন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল। কোন পাগল? ও আবার দুবাইয়ের কথা কয়ে গেছে, কে নাকি টাকা পাঠাইছে, তার বউ নাকি আবার টুলু টুলু করে চলে গেছে, লিপস্টিক মাখাই চলে গেছে, আর বাড়ি এসে বলে পাগল হয়ে গেছে। টুম্পা কোথায়? টুম্পা, ওরে আমার টুম্পা। ভালো কলের মানুষ মাইরে। এই ব্রহ্মচারী মানুষে জানলো কি করে? খুঁজে বেড়ায় নাকি যে কার স্বামী বিদেশে থাকে? আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি নয়, একটা ব্রহ্মচারী মানুষ এ কোয়া ঠিক জানলো কোন কায়দায়?
আমরা বিয়ে করেছি, থাবা করেছি। থাবা বোঝো তো? বিয়ে ছাড়া থাবা। আমরা ঠিক পাই উনি ব্রহ্মচারী, নারী থাকে শতহস্ত দূরী, আর উনি কয়েক দুবাই গেছে, আর একজনের বউ লিপস্টিক মাখিয়ে চলে গেছে, আর নাকি পাগল হয়েছে। এই পাগল কারে কয়? নাম্বার 1, এ আমার বলতে হবে। 2 নাম্বার, হরিচাঁদ ঠাকুর যে অবতার, শাস্ত্রীয় প্রমাণ আছে কি তার? বলে নাই কি? বলছে তো নাকি? 3 নাম্বার, রামকৃষ্ণ গৌরাঙ্গ এলো, যা যা মানুষের দরকার ছিল সবই তারা দিয়ে গেল। হরিচাঁদ এসে আবার নতুন কি দিল? 4 নাম্বার, হরিচন্দ্রেও তোমরা বাবা কবা, তার ছেলেরেও আবার বাবা কবা, জয় বাবা হরিচাঁদ। এ জায়গায় তো হবে জয় দাদা গুরুচাঁদ, কারণ ছেলে তো নাকি, সেটা জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। তাতে আবার একটা ছোট গল্প দিয়েছে, কি যেন কইছে? ও শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা, তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী। কয় নাই? আমি শুনতে শুনতে আইছি, কায়দা আছে। আমি স্বপন বাবুর বাড়ি আছি, বাড়ি সুন্দর পরিবেশ। তাহলে এই যে 4টে প্রশ্ন, এটা কি সংক্ষিপ্ত প্রশ্ন? ও যে সংক্ষিপ্তের গল্প দিল, কি আপনারা কন? সংক্ষিপ্ত কি? একটা প্রশ্ন কি সংক্ষিপ্ত? সব জায়গায় সংক্ষিপ্ত বসাইয়া না জাটার বাড়ি খাইয়ে মরবা। গল্প আমিও জানি, কব নাকি একটা? নাকি কব? তোমরা কি কব? ওই বুড়ি কয় হ, কও কও কও। রস কত বুড়ি না। আজকে ভালো শ্রোতা পাইছি মাইরি, বহুদিন পরে আইছি, কমে ছাড়বো না আজকে। 2 বন্ধু নতুন বিয়ে করেছে, তো বিয়ে করার পরে পার্কে যেয়ে গল্প করে, এই তোর বউ কেমন হয়েছে, শ্বশুর বাড়ি কেমন হয়েছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। একজন কয় শোন, বউ দিয়ে করবো কি, শালি হচ্ছে 7টা, শালি আধা ঘর বালি, বউ তো আমার আছেই। বাসু বাবা, তোর কয়টা শালি? 7টা। ওরও 7টা, মাইরি বাজিয়ে গেছে একবারে, কোটায় কোটায়। হাঁটার কায়দা নাই, গায়ে বাজিয়ে পড়বে খালি। কারণ আমার বউ কি যে ভালোবাসে রে, বাড়ি গেলি বোতাম খুলে দেয়, ঠান্ডার সময় গরম জল নিয়ে পাও ধোয়ে দেয়, ভাত মাখাইয়ে খাওয়াই দেয়। তোর বউ কেমন? কয় কোষ নে রে, আমি পোড়া কপালি। কেন? খালি একদিন একটু ঠান্ডা আমার লাগছে, তো আমি বললাম একটু জল গরম করে দাও, আমি একটু পাউডা গরম জলে ধুইছে, একারি গরম জলে নিয়ে আমার পায়ে ডালিয়ে দিচ্ছে, ঠোসা পড়িয়া। আর আমি চাই না গরম জল। মোটে ভালো মুখে কথা কয় না, ভাত মাখায় দেওয়া তো দূরের কথা, 10 বার চাইয়ে তাই পাই না। শোন, বোর সাথে আলাপ করার না কতগুলো লাইন আছে, ল আছে, এগুলো শিখতে হয়। তুই কি তোর বউয়ের পুরো নাম ধরে ডাকিস নাকি? কত পুরো নাম ধরে ডাকবো না তো কি? কয় না রে, শিখে যা। আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা, আমি কখনো সুচিত্রা বলে ডাকি না, আমি শুধু বলি সুচি, শুনছ? অসুচি, কোথায় গেলে সুচি? বউ যে কি খুশি হয়, বউ অসুচি হলিও তো আমার স্বামী সুচি কয়। ওই যে বুঝতে পারিছে, কত ভালো স্বামী পাইছি আমি। এই জন্য অর্ধ নামে ডাকতে হয়, বুঝলি? কয় ঠিক আছে, আজকে বাড়ি যাইয়া ডাক বানে, তাহলে ভালোবাসা পাবানে। ও বাড়ি যাইয়া ডাকিয়া কৌশল করে মাতাল বানানো হচ্ছে যুব সমাজকে। আপনারা এখনো হুঁশিয়ার হন, হয়তো ভবিষ্যৎ খুব খারাপ। 14 পুরুষ যে যা না খাইছে এখন তাই খায়। একটা মানুষ মরে যায়, তা আবার পোড়াতে গেলি ও না দিলি হয় না,
আপনাকে এই জায়গা মনে হয় এখনো ওই নিয়মটা হয় নাই না? হয়েছে? আমারে মারিয়ে ফেলেন, গুলি করে মারিয়ে ফেলেন। না, আমার আর বাঁচিয়ে থাকি লাভ নেই। এই জায়গা হয়েছে। হায় হায় রে, ভাবসালাম এই জায়গাটা অম্বরপুরটা মনে হয় বাকি আছে রে। আমি সবার পা ধরে বলে যাই, আপনারা নেশাটাকে ত্যাগ করুন। সামনে একজন বসে বসে বিড়ি, লজ্জাও করে না। হাজার হাজার মানুষ এসছে হরি কথা শুনতে, দেখবেন না কোনো মুসলমানি জলসায় এইভাবে বসে বিড়ি খায়। তাদের একটা শালীনতা আছে রে বাবা, শেখেন, কিছু কিছু জিনিস শেখার আছে না। আমি বহু জলসার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি কি বলে, আমি শুনি, পরিবেশ দেখি, অন্যরকম কথা বলে তারা, সেগুলো আলাদা, কিন্তু বিড়ি ফিড়ি খাবে না কোনো রকম। আপনারা যদি সমাজকে রক্ষা করতে চান, আমি যুব সমাজের দুটো পাও ধরে বলছি, আপনারা নেশা ছেড়ে দেন, দেখবেন আপনারা ভালো থাকবেন এবং দেশ রক্ষা করার শক্তি পাবেন আপনারা। কারণ মাতালের দ্বারা কিন্তু কোনোদিন জনগণের কল্যাণ হয় না, হয় না, হয় না, পরিষ্কার বলে গেলাম। কে কোন দলেও আমার দেখার দরকার নেই। মাতালের দ্বারা কোনোদিন জগতের কোনো কল্যাণ হয় না। তাহলে আমি মাতাল হব আবার জগতের কল্যাণও করবো, দুটি একসাথে হবে না। রাত্রি তো ফোন করে অনেকের সাথে কথাই কওয়া যায় না। হ্যাঁ ঠিক আছে, কালকে কথা বলবো। এ হবে কেন? আমাদের 14 পুরুষ কি ওই খাইছে নাকি? এই জন্য আমি পাও ধরে কয়ে গেলাম, শুনলে শুনলে আর নয়, তোমার বাবার টাকা দিয়ে তুমি খাবার, তোমারটা দিয়ে আমার কি, খাই বেরোবে। তাহলে দেশের গতি যা হবে তা হবে। জয় হরি বল। মন্দিরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। সুন্দর হয়েছে সবার সভাখানা মনোলোভা, পুনঃ পুনঃ করি সবার চরণ বন্দন। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন আমার শিরে, যদ্বারায় হতে পারে হরি কথা আলাপন। আমার বিপক্ষের কবি যিনি, যদিও আমার প্রিয় পাত্র নির্মল তিনি, স্বনাম করিয়া বর্জন। দাঁড়ায় সভ্য সবার বরাবরই, নাম ধরেছে সদানন্দ ব্রহ্মচারী, আর আমাকে করেছে পাগল বিচরণ। প্রথম প্রশ্ন করেছে দান, মতুয়াদের মধ্যে পাগল বলে কেন? আমি আজ কল্পনার ভূমিকা করিয়া গ্রহণ, প্রণামিয়া বিচরণের পায় যাচ্ছি তার ভূমিকায়। প্রথম একটা অশ্বিনী কর্তার গান নিয়ে করব আরম্ভন। পাগল কেন কয়? এক গানের মধ্যে সব আছে। আমি কি আমাতে আছি, সাথে আলগা সা জীবনেও হবে না বেহালায়। কালকে বলছি তো একবার, তবেই তো। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে ঘরে ঘরে হয়েছি। আমাকে হরিচাঁদের শান্তি হরি প্রেমান আমার মন পড়ে রোগ হয়েছে, আমার মন পড়ায় রোগ হয়েছে।
সেই রোগে জ্বলে মরতেছি আমি কি আমাতে আছি হরে ঘরের বাহি হয়েছি। দাঁড়িয়ে বলি সবার ঠাই পাগল ছাড়া জগতে কোনো লোক নাই, সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ রূপের পাগল, কেউ জমির পাগল, কেউ ঘুষ খাওয়ার পাগল, যে কোনো প্রকারে মারতে হবে। পাগল, কেউ চুল্লুর পাগল, কেউ হিরোইনের পাগল, কেউ যুবতী হয়ে দেখলি টাকায় থাকার পাগল। টাকাই থাকবে, কি নাকি ভালো কলো মন্দ কলো তার দরকার নেই। কেউ ঘষা পাগল, বাসে যাইয়ে যুবতী কি বাসে যাইয়ে ঘষাঘষি করো, ওই জায়গা যেয়ে দাঁড়াবেই, ওটাও এক পাগল। আবার কেউ কিছু হারাই গেলে পাগল হয়, বউ হারাইয়ে পাগল হয়, টাকা হারাইলে পাগল হয়। এই অত কোনো কোনো না, ওরে কয় কি শুনে নাও কথা। পাগল হয় সবাই, আমরা পাগল। বসে পড়ো। এইবার মতুয়ার বাজারে যারা পাগল তারা কোন পাগল? প্রিয়জন হারালে পাগল হয়। আমরা কিন্তু সবাই হারাই গেছি, প্রত্যেকটা জীব আমরা হারাই গেছি। ছিলাম কোথায়, এলাম কোথায়, যাব কোথায়? অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারতে। কেউ বলতে পারেন জন্মের আগে কোথায় ছিলেন? হ্যালো, আর একটু রিভাইভ লাগবে, বড় বক্স। কেউ বলতে পারবেন মৃত্যুর পরে কোথায় অত না স্থান হবে? জানি না। জানি কি কথা বলেন, আমি যা বলি কেউ বলতে পারবো না। যারা নাস্তিকবাদী তারা বলছে প্রকৃতি থেকে জীব জন্ম লয় আর প্রকৃতিতেই ক্ষয় হয়ে যায়, জন্মান্তরবাদ বলে কিছু নাই। আত্মা, পরমাত্মা, ঈশ্বর এগুলো কিচ্ছু নাই। এগুলো হচ্ছে নাস্তিকবাদীরা বলে। খুব লক্ষ্য করে আলোচনাগুলো শুনবেন। কবি গান শুনলে বাড়ে অনেক জ্ঞান, শুধু হাসির কথা কিন্তু নয়। মাঝে মাঝে দাঁড়ায় সভাতলি বিভিন্ন রকম শ্রোতাদের মনের খোরাক জোগাতে আমরা একটু চটকা কথা বলি, কিন্তু কবি গানের শুধু চটকা কথা হলে আর ইউনিভার্সিটিতে কবি গান হতো না, লন্ডনে কবি গান বায়না হতো না, আমেরিকায় নিয়ে যেত না। আমরা কোথায় ছিলাম, কাকে হারালাম? আমরা যত জল যা কিছু দেখছি সমস্ত জলের আধার হচ্ছে মহাসাগর। মহাসাগরের ওই জল সূর্যের উত্তাপে বাষ্প হয়ে বাতাসের সঙ্গে মিশে যায় ভাসমান অবস্থায়। বায়বীয় অবস্থা বলে একে, গ্যাসিস। ওইটা ঠান্ডা পেলে আবার লিকুইডও হয়, সলিডও হয়। লিকুইড মানে তরল, সলিড মানে কি শক্ত বরফ, ঘনীভূত হয়ে যায়। সেই জল আবার যখন সূর্যের আলো পায়, হিমালয় থেকে বিগলিত হয়ে তখন আবার মহাসাগরের দিকে যায়। কেন? আমি সাগরে ছিলাম গো, আমি আবার কবে সাগরকে পাবো? আমি কতই আনন্দে ছিলাম সাগরের বুকে, ঢেউয়ের তালে তালে। সেই সুখ পাবে বলে নদী হয়ে ধায়।
ঘর বাড়ি ভাসায় দেয়। নদী পাগলা নদী ছুটে চলে, বুক উঠে জলে ফুলে, বাঁধ দিয়ে রাখতে গেলে বাঁধ ভেঙে দেয়। জল যেমন সাগর বন্ধুকে পাবার জন্য ছুটে যায়, প্রতিটি জীব আমরা সেই ঈশ্বরের চরণ ছায়ায় ছিলাম। যখন তার জন্য পরাণটা কাঁদিয়ে ওঠে, পরাণ পুড়িয়ে ওঠে, হে প্রভু আমি কি তোমারে পাবো না জন্মে? আমার যে দিনে দিনে দিন বয়ে গেল, কালে কালে আমার কানে কাল ভাঙালো। তখন তাকে খোঁজবার জন্য বের হয়, কার কাছে যায়, কোথায় গিয়ে তার দেখা পায়? এই যে প্রথম হচ্ছে তাকে পাবার জন্য পাগল। কাকে পাবার জন্য? যার কাছে ছিলাম সেই পরমানন্দ কৃষ্ণ বলেন, হরি বলেন, হরি বলেন, হরি সমস্ত বাহ্যিক জগৎ ভুলে গিয়া শুধু এক ইষ্ট নাম নিয়া মাতোয়ারা হয়ে যায়। এ হচ্ছে প্রথম পাগল। দুইবার পাগল হয়। নদী পাগল হয়ে চলতে 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 যখন সাগরে পৌঁছায় তখন আরেকবার পাগল হয়, ঢেউয়ের তালে তালে তখন দুলতে থাকে আনন্দের দোলায়। তাই আমার অশ্বিনী কর্তার গান, আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরের হয়েছি। আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরের বাহির হয়েছি। ওরে আমার মন পোড়াইয়া রং হয়েছে আমার মন পোড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, সেই রোগে জ্বলে মরতেছি। আমি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরের বাহির হয়েছি। ও দিদি, অসীম সরকার আসবে, গান শুনতে যাবি না? মাথায় একটু তেলও নিসনি, ছেঁড়া একখান শাড়ি পরে আসিস। কয় না রে দিদি, স্বামী দূরে থাকে যদি তার চিন্তা করতে করতে আমার তেল নিতে মনে থাকে না, মশারিটা টানাতে মনে থাকে না, ভালো দুটো খাবার দিকে আমার লক্ষ্য নাই। স্বামী বিদেশে, যদি কারো ঈশ্বরের জন্য পরাণ পড়ে তাহলে তার কি আর মাথায় তেল দিতে মনে থাকে? তার কি ভালো খাবারের দিক লক্ষ্য থাকে, ভালো পোশাকের দিক লক্ষ্য থাকে? হরি বল বলে পাগল হয়ে যাবে। এই মন পোড়া রোগের রীতি সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি। হয়তো চা বানাতে বললো, চিনি দিতি মনে নাই, লবণ দিয়ে দিছে।
কেন? তার প্রিয়জনকে পাবার আকাঙ্ক্ষা নিয়ে তার মনটা যে উতাল হয়ে উঠেছে। যার কৃষ্ণের জন্য সত্যি মন উতাল হবে, যার রামের জন্য সত্যি মন উতাল হবে, যার হরিদানের জন্য সত্যি মন কেঁদে উঠবে, তার এই বাইরের ভালো মন্দ এদিকার লক্ষ্য থাকবে না। তখন তারে পাগল কবে বলে, তুই কি হয়েছিস? সামান্য একটা যুবক বা যুবতী যদি কারো সঙ্গে এই জাগতিক ভালোবাসায় জড়ায়, জাগতিক যুবক ছেলেটার ওই খাবার দিক লক্ষ্য থাকে না, ওই মেয়েটারও তাই। এই যদি হয়, আর ঈশ্বরের জন্য যদি কারো প্রাণ কেঁদে ওঠে রে, তার কি হতে পারে? তার ভালো পোশাক পরার কথা মনে থাকবে? সে ল্যাংটাও হয়ে যেতে পারে, মনেই থাকবে। যে কোনো বিষয় ডিপলি আপনি যদি চিন্তাযুক্ত হন, বিরহ বেদনায় ভোগেন, দেখবেন তখন অবস্থাটা কি হয়। এটা হচ্ছে ঈশ্বরের জন্য পাগল। কি বলছে? মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি, হয়ে পাগল পারা শরীরে আরে ঘরের বাড়ি হয়েছি। শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তিনি এসেছেন একদম এবার সনাতনের যে সূক্ষ্ম জিনিসটুকু মানুষের কাছে তুলে ধরার জন্য। মা, মা একটু শুনে যাও মা, সনাতনেরও সূক্ষ্ম তত্ত্ব আছে। আমরা আগে কবিতা, গল্প সাবজেক্ট আমাদের থাকতো, বাংলাতে, ইংরেজিতে টেক্সট বুক যেটা, তারপর একটা সামারি থাকতো না, সারাংশ থাকতো না। গীতার দেখবেন সারাংশ আছে, 18 অধ্যায় গীতার এতটুক সারাংশ। ওই সারাংশটুকুই হচ্ছে সূক্ষ্ম। সনাতন ধর্মের বিভিন্ন ডালমালা আছে, বিভিন্ন ভজন পদ্ধতি আছে। কেউ নামের মালা জপছে, কেউ রেচক পুরক কুম্ভক করছে, কেউ হরিবোল হরিবোল বলে মাতাম দিচ্ছে, কেউ গেরুয়া বসন করছে, কেউ কালো পোশাক পরছে, কেউ রুদ্রাক্ষের মালা নিচ্ছে, কেউ ত্রিশূল নিচ্ছে, কপালে সিঁদুরের ঘোড়া নিচ্ছে, কেউ তুলসীর মালা নিচ্ছে, নামের মালা দিয়ে নাম, কেউ গামছা পরে বড় চুল দাড়ি নিয়ে হরিবোল 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 বলে মাতাম দিচ্ছে। কোনটা ঠিক? সবটা ঠিক হবে, ওই সূক্ষ্মটুক যে রক্ষা করবে। বল বসকে একদম খাঁটি খাঁটি কথা বলে যাব, আমার দ্বারা তো কিছু হলো না,
যদি এইগুলো শুনে একটা মানুষেরও হয়, তার দ্বারা জগতের কল্যাণ হবে রে বাবা। আমার অশ্বিনী কর্তা বাকি রাখে নাই কিছু বলতে, বলছে এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলম মলম, মরমে মরে রয়েছি সখী রে। বড় কঠিন ব্যারাম, আহারে এমন অসুখ কোনো ডাক্তার সারতে পারবে না পৃথিবী। কিছুতে হয় না আরাম, দাঁড়ায় থাকতে বেরো, কেবল বলি মলম মলম, মরমে মরে রয়েছি হরি চিন্তামণি। হরি হরি বলো, ঔষধ দেব সাই হরি চিন্তামণি। ঔষধ দিল তাহলে পরাণে বাঁচি, হরি বলো, তাহলে পরাণে বাঁচি আমি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিলে হারে ঘরের বাহি হয়েছি। তাও বলে দিচ্ছে কি ঔষধ হলে এই পাগলামি সারবে। হরি চিন্তামণি, আমি যাকে চাই তাকে দিই। রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত যারা আছে, নাজি একটা কথা শুনে যান এবং বাড়ি দিয়ে ভাববেন, আপনি যার আরাধনা করেন, আপনি যতদিন মতুয়া না হচ্ছেন ততদিন কিন্তু আপনার ইষ্ট দর্শন হবে না, হবে না, হবে না। এই মতুয়া মানে কি আষাঢ় মালা পড়তে হবে তা না, তন্ত্রমন্ত্র ভুলে গিয়ে আপনার ইষ্ট নামে মাতোয়ারা হতে হবে। এই যে সূক্ষ্ম কথা, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্রমন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। যেভাবে শ্রীমতী রাধারানী কৃষ্ণ বলে পাগলিনী হয়ে গেল। রাধা কি নামের মালা জপিছে নাকি কোনোদিন? রাধার বুকে নামের মালা দেখছেন না? হ্যাঁ, আপনারা জপবেন নামের মালা, এটা হচ্ছে প্রাথমিক স্তর। যেমন কয়েক টাকা চুয়ার মাথায় ঝুঁকি, ক্ষয় খেক শিয়ালি পালাই ছুটি, গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে, ভয় ঘুঘু পাখি ডাকছে গাছে, উময় নৌকা মাঝি ব্যাং, ছয় সীতা বাঘের সরু ঠ্যাং। এগুলো পড়ে পড়ে তো আমরা ক শিখছি। যখন শেখা হয়ে গেছে তখন কি কাকাতুয়ার মাথায় জুটি কি লাগিয়ে রয়েছে? দেখ, বোঝা যাচ্ছে? তাহলে নামের মালা প্রথম দেয়। কিন্তু যদি কেউ চিন্তা করে নামের মালা পেয়েছি, আমি বড় একজন বৈষ্ণব হয়ে গেছি, আর তার পাওয়া লাগবে না কোনোদিন, ভগবান রেও পাওয়া লাগবে না। ওই মালায় মন দিতে হবে, জপতে হবে। জপতে জপতে যখন তোমার মধ্যে মাতোয়ারা ভাব আসবে, তাকে পাবার জন্য আকুলতা ব্যাকুলতা নিয়ে দুই চোখের জলে ভাসবে, ওই নামের মালা কোথায় পড়ে থাকবে? হা কৃষ্ণ বলে পেটে যাবে। ওরে কই মতুয়া, মতুয়া কি খালি হরিচাঁদের ভক্তরা নাকি? মতুয়া শব্দটা ছিল আগে গালাগালি, মূল শব্দ হচ্ছে মাতোয়ারা। এই যে আমার ছোট বোন আমার পিছনে গান গাচ্ছে, ছোট বোন, ওই যে গান গাচ্ছে আমার ছোট বোন, এক মায়ের পেটে জন্ম নিয়েছে। আমি ওকে কি কি বলতে পারি? কনিষ্ঠ ভগ্নী।
একেবারে ভালো বাংলায় বললাম, কি হয়? ও আমার কনিষ্ঠ ভগ্নী। বুঝলাম না তো। আরে ছোট বোন। আরেকটু পরিষ্কার বলতে পারি আমার কুট্টি বুন্ডি। একই হলো তো। মাতোয়ারা, মাতোয়া, মতুয়া। এই মতুয়ার শব্দটা হচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ সাব ডিভিশনের। এই মতুয়া বলে গালাগালি দিত আগে, এটা অশ্বিনী গোসাই গানে লিখে গেছে। মতুয়া নামে ধরাধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পূজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতুল। বুঝতে পারছেন কি বলছি? কেন হরিনাম করতে 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 ভাব সমাধি হয়ে যেত, কেউ ল্যাংটা হয়ে থাকতো, নারী পুরুষ জ্ঞান থাকতো না। বলতো হ্যাঁ মাজিয়ে গেছে ওই যশমন্ত ছেলে হরিয়া, দেখো বেড়াচ্ছে কি করিয়া। নারী পুরুষ সব একাকার করে দিল মতুয়ার দল। আর বরিশালে বলতো কি তা জানেন? হালার পহলা মৈক্যর দল। বুঝেছেন? আর নোয়াখালী টালি ঢাকা টাকা ওরা বলতো হট্টি বোলার পার্টি। বুঝতে পারছেন? এই আমাদের এখানকার মাহেশ্বরাও বলে অনেক সময় ওই হট্টি বোলার পার্টি বলে না। বোঝে না, বোঝার চেষ্টাও করে না। আমরা ভাবি আমরা কালী পূজা করব। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই মন্ত্র বলে কোটি 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 জনম বলে মন্ত্র করিও মা কালী দেখা দেবে না। মতুয়া যেদিন হবা সেদিন মা কালীর দেখা বাবা। ওইসব তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে শুধু মা 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 দেখাবে মা মা। রামকৃষ্ণ ঠাকুর এক অক্ষর লেখাপড়া জানতো, ক লিখতে পারতো, কথা কাও না কেন? চণ্ডী পড়তে পারতো, তাহলে মা কালীকে পালো কেনা? কি হয়ে পালো? মতুয়া হয়ে পালো। মা দেখাবে মা 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 বলে মতুয়া হয়ে গেছিল। আমি কোন জায়গায় আলোচনা করতেছি বুঝতে পারতেছেন কি? এই সূক্ষ্ম কথাটা জানাতে আসছে। কিন্তু খালি তাতে হবে না, তোমার বাক্য সত্য রাখতে হবে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। সাচ বরাবর তব নেহি, ঝুট বরাবর পাপ। जिसको दिल में साच है उसको दिल में आप। हरि बोल। এই সূক্ষ্ম কথাগুলো এবার হরিচন্দ্র ঠাকুর বলে গেলেন। তুমি কি পোশাক পরিছো আর কি মালা নেছো ওটা বড় কথা না। বড় কথা তুমি এই জায়গায় পারফেক্ট আছো কিনা, সূক্ষ্ম জায়গা। তবেই তুমি খাঁটি মতুয়া হতে পারবে। মায়ের দর্শন পাবে, কৃষ্ণের দর্শন পাবে, রামের দর্শন পাবে, মেতে যাবে। তাই আমার অশ্বিনী কর্তা বলছে, হ্যাঁ হরি প্রেম বিচ্ছেদের রোগে বাঁচি না তার ভাবুক বেগে। মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রোগী হয়েছি। একদম পরিষ্কার বলে গেছে। এই গান তো কত শুনেছেন। এই গানের মধ্যে যে এই জিনিস ভরা আছে কেউ ব্যাখ্যা করে আপনাদের জানাইছে? হরি প্রেম বিচ্ছেদের রোগে আমি বাঁচি না তার ভাবুক বেগে। মন বসে না আর ভোগে যোগে, যে রোগের রোগী হয়েছি। আমি ক্ষণেক হাসি
আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাহির হয়েছি। হরিচাঁদ ঠাকুর কোনোদিন বলে নাই, আজ তো শুনে যান, এইগুলো জানিয়ে যান যে আমি যে মতবাদ দিতে এসেছি এই মতবাদের নাম মতুয়া মতবাদ। কোনোদিন বলেননি। যারা আগে এই নাম গাইতো তাদের বলতো হরিভক্ত এবং বৈষ্ণব বলেও আখ্যায়িত আছে, মহাবৈষ্ণব। কিন্তু যখন এই গালাগালি দিতে আরম্ভ করলো মতুয়া বলে, দলে দলে ঠাকুরের কাছে গিয়ে বললো, বাবা কি আমরা এই হরিবল বলে মাতোয়ারা হয়ে যাই বলে আমাদের গালাগালি দেয় মতুয়া মতুয়া। তখনও বলেছিলেন আমার হরিদয়াময়, আজ থেকে তোরা হবি মতুয়া সম্প্রদায়, যা তোরা একটা আলাদা সম্প্রদায় হয়ে যা মতুয়া, তোদের নামে মতুয়া নামে খ্যাত হবি। আজকে সারা পৃথিবীর মানুষ মতুয়া চেনে। হরিচাঁদ ঠাকুর মুখ দিয়ে বলে গেছিল, ওই মুখ্যমন্ত্রী হও আর প্রধানমন্ত্রী হও, দুই একবার মতুয়াকে নাম নিতেই হয়। কি খারাপ কথা বললাম নাকি? মতুয়া 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 মতুয়া। হরিচাঁদ ঠাকুর তখন আশীর্বাদ করলো, কি তোদের গালাগালি করছে, যা ওই মতুয়া নামেই তোরা খ্যাত হবে। এবং আমি আজকে বলে গেলাম, তুমি কৃষ্ণকে পেতে গেলেও তোমার মতুয়া হতে হবে, রামকে পেতে গেলেও তোমার মতুয়া হতে হবে, কালীকে পেতে গেলেও তোমার মতুয়া হতে হবে। তোমার ইষ্টকে পেতে গেলে মতুয়া মাতোয়ারা হয়ে যাবে, তন্ত্র মন্ত্র সব বোধ থাকবে না। কারণ নামের মালা গুনতে গেলে জ্ঞান লাগে, জ্ঞান থাকলে ভক্তি আসে না। হরিব প্রেম হবে না জ্ঞান থাকলে। একথা আমি কই, রায় রামানন্দকে বলেছিল মহাপ্রভু। রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার, প্রভু কহে এহ বাদ্য আগু কহার। পড়ে দেখেন চৈতন্য চৈতন্য। রায় বলল জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য হবে না। যখন বলল রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, প্রভু কহে এহ হয় আগু কহার। জ্ঞান শূন্য হয়ে যদি মাতোয়ারা হয়, প্রেম ভক্তি বিশুদ্ধ একবার হইলে উদয় হইতে পারে তার ইষ্ট দর্শন। এই জায়গায় দিয়ে হয়েছে মতুয়া নামকরণ। সেই রূপের ছটা এইবার এই পাগল হয়ে দুইবার পাগল হয়, একবার পাবার জন্য পাগল হলো, এইবার যখন সেই রূপের দর্শন হয়ে গেল, তখন তখন কি হয়? যেমন নদী সাগরকে পেলে কি হয়, আর নদী নাম থাকে, কথা কও, নদীর সাথে সাগরের যোগ হয়ে গেল, তখন ওই ঢেউয়ের তালে তালে আনন্দে দুলতে থাকে। তাই আমার অশ্বিনী কর্তা কি বলল, লেগে সেই রূপের ছটা খসে গেল পঞ্চ কাটা, জাত কুলের পরে দিয়ে পাতা তরঙ্গে সাঁতার খেতেছি। আমি লেগে সেই রূপের ছটা সখী রে, জাত কুলের পর আমার খসে পড়ল পঞ্চ কাটা, জাতি কুলে দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেতেছি। এবার জলের সঙ্গে যখন সাগরে মিশে গেছে, তখন যেদিক তাকাচ্ছে কি দেখবে, কি দেখবে? আমি যেদিকে
আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিলে আরে ঘরের বাড়ি হয়েছি। কি সুন্দর গানখানা না, এক গানের মধ্যে সমস্ত বীজ কথাগুলো লুকানো। অনেকে তো গুপি বাজায় গায়, খায় কয়জন? খুব সাবধান হয়ে যান আপনারা, আমি মতুয়াদের বলছি। কারণ হরি ঠাকুর এসেছিলেন বিশেষ করে বেভিচার মুক্ত একটা ধর্মীয় সমাজ গড়তে, সনাতনী সমাজ। কারণ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু যে পবিত্র বৈষ্ণবীয় মতবাদ তিনি সনাতনী মতবাদ দিয়েছিলেন, তার পরবর্তীতে কিন্তু বেভিচার ঢুকে গেছিল তাতে। বুঝতে পারছেন কি বলছি? গৌর নিতাই দুই ভাই, তারা বলেছিল হয় সন্ন্যাস না হয় গৃহধর্ম, কিন্তু ওই পরের বিধবা নিয়ে অপকর্ম এটা কিন্তু কয়ে যায় না, কেউ দেখাতে পারবে না। এই মতুয়াদের মধ্যে কিন্তু ঢুকিছে, সাবধান হয়ে যান। এখনো বলছি, এই ক্যান্সার যদি ঢুকে যায় না, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে নিজের দীক্ষা দেওয়া শিষ্যের বউকে নিয়ে মতুয়া গোসাই সংসার করছে। ছাড়িয়ে দেব না আমি, ঠিক বলছি না ঠিক বলছি? তোমরা যদি এখন থেকে সাবধান না, ওই ক্যান্সার কিন্তু তোমাদের মধ্যে ঢুকবে, কেউ ঠেকাতে পারবে না। ও যদি পার পেয়ে যেতে পারে, আমি একটু পারবো থাকি নাকি? যে হোক সে, আমি হই, রাম হোক, শ্যাম হোক, যদু হোক, মধু হোক, একদম ক্ষমা করবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। অশ্বিনী কর্তার গানে আছে, কি আছে? আমার হরিচাঁদের অপার লীলারে লীলা বোঝে সাধ্যকার, লয়ে নিজ নারী ব্রহ্মচারী এলেন ঘুষাইতে বেভিচার। তাহলে বেভিচার ঘুষাইতে আইছে, এই জন্য আশার মালা দেশে। আশার বেভিচার বাদ দাও, আশার ব্যবহার ভালো করো, হরি হরি বলো। আর তাতে যদি বেভিচার ঢুকিয়ে দেয়, আমার অশ্বিনী কথা বলতে কিছু বাকি রাখে নাই। তাহলে লেগে সেই রূপের ছটা, এটা মনে করুন, ঘরে যেয়ে বসে গেল পবিত্র কথা, চাকুলের পর দিয়ে বাঁকা তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে ফিরাইয়া কিশোর, আমি তারক চান্তাই ডেকে বলে, স্বামী মহানন্দের স্বামী মহানন্দের সঙ্গ নিলে। এই যে গুরুবার, অনেকে বলে ভাই মতু ওদের কোনো গুরু নাই, গুরু ছাড়া কোনোদিন গোবিন্দ ভজন হয় নাকি? সাধু গোসাই পাগলরাই তো এই মতটাকে পৃথিবী জুড়ে তারা প্রচার করেছে। মণি গোসাই ছিলেন, 14টা আশ্রম করেছে, এমন এমন জায়গায় করেছে আপনি ভাবতেই পারবেন। হরি গোসাই ছিলেন, গিয়ে দেখে এসেছি মালকানগিরি, সেখানে আশ্রম
বাঘের পিঠে করে উনি জঙ্গলে চলতেন, বাঘ ওনার কথা শুনতো। এমনি এমনি হরি ভক্ত হয়েছে নাকি? আর আমার কাছে একটা দোড়া সাপ দিলি তো আমি ভয়ে বাপ কইয়ে দৌড়বো। কি ওই যে যেখানে লোককবি সংস্থার ঘর বানাইছে, আমি উদ্বোধন করলাম, পাঠান, ওটা হচ্ছে মালকানগিরি, যাচ্ছি তো ওখানে, এই তো আর 3 দিন পরে। এই সাধু গোসাই পাগলরাই কিন্তু ঠাকুরের যা কিছু কথা দর্শন তারাই কিন্তু জগতে প্রচার করেছে। তাদের ধরা যারা, ধরার মরা, হরিচাঁদের চরণে মরা তারা। হরি বলো, হরি বলো। তবে মতুয়াদের গুরু আছে, কিন্তু গুরুগিরি নাই। আমি গুরু বলে অহংকার, না 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 না, একদম না। তারক শান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে। সচক্ষে কতই দেখেছি। তাই তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে। যিনি সদ্গুরু তিনি তো প্রেমানন্দময়, মহানন্দে বিরাজ করে সর্বদাই। অশ্বিনী ওই নদে মরুক জলে অশ্বিনী ওই নদে মরুক জলে আছি হরিচাঁদের রূপে